সকাল। আজকে বারটা হলো রবিবার আর সকাল হচ্ছে 7টা। এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। এই ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য সকাল সকাল আজকে ব্লগটা শুরু করে দিলাম। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আশা করি তোমাদের প্রত্যেকেরই এই ভিডিওটা ভালো লাগবে। জানো তো কথায় কথায় তোমাদের সাথে পরিচয়টা দেওয়া হয়নি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মাউনিস ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোটামুটি ভালো আছি এবং সুস্থও আছি। আরেকটি নতুন ব্লগে সবাইকে জানিয়েছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকালবেলা অনেক আগেই উঠে পড়েছি। উঠে ফ্রেশ হয়ে বাসি জামা কাপড় ছেড়ে নিয়েছি। তো ফ্রেশ হয়ে এসেই আগে বিছানাটা একটু গুছিয়ে নিলাম। কেননা বিছানাটা যদি এলোমেলো হয়ে থাকে সকালবেলা সবথেকে মনে হয় ঘরটাই এলোমেলো। তো তার জন্য আগে বিছানাটা গুছিয়ে তারপরে নিজেকে একটু কেয়ার করে নিলাম। কাজের মাঝখানে নিজেকে যত্ন করাটা ভালো। তো তার জন্য আগে আমি একটু ফ্রেশ হয়ে নিজেকে একটু কেয়ার করে নিলাম, একটু ময়শ্চারাইজার মেখে নিলাম আর চুলটাকে একটু ঠিকঠাক করে গুছিয়ে বেঁধে নিলাম। যেহেতু সারাদিন আর কিছু নিচের দিকে তাকাবো না, একদম চানের পরে আবার তাকাবো নিচের দিকে। তো সংসারের কাজে লেগে পড়লাম। তো বিছানাটা আগে গুছিয়ে নিলাম, তারপরে যে টুকটাক কাজ ছিল মোটামুটি সেগুলো একটু গুছিয়ে নিলাম। গুছিয়ে এখন ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। এই জায়গাটা ফাঁকা লাগছে, তাই না বলো? ড্রেসিং টেবিলটা এখান থেকে সরানোর পর আর ঘর কালার করার পর ঘরটা যেন কীরকম একটা অন্ধকার জানো তো, ক্যামেরাতে সেরকম যেন কেমন একটা লাগে। তো যাই হোক, এই জায়গাটা অনেক ফাঁকা ফাঁকা লাগছে। তো সেই ফাঁকা জায়গাটার জন্য কিছু একটা আনতে হবে, না হলে একদমই ভালো লাগছে না জায়গাটা। তো যাই হোক, ঘরের কাজগুলো কমপ্লিট আর এখন চলে আসলাম বাইরে। আর জানো তো, ওই 3-4 দিন টানা একদম বৃষ্টি, কিছুতেই থামাথামি নেই। তো যাই হোক, আজকে ফাইনালি একটু হালকা সকাল থেকে আর বৃষ্টি নেই। সকাল বলতে কি ওই রাত থেকেই বৃষ্টি নেই, তার মধ্যে বৃষ্টিটা কমেছে। আর জামা কাপড় তো কালকেও জমতে অনেকগুলো জমে গিয়েছিল। তো কালকে আমি কেচে রেখে দিয়েছিলাম, কমফোর্ট দিয়ে রেখে দিয়েছিলাম। তো ফাইনালি জামা কাপড়গুলো একটু মেলে দেওয়া হলো। আর বাকি যেগুলো আছে সেগুলো তো আজকে কাচবো। আর এই ফাঁকে তো জামা কাপড় মেলে দিয়ে এসে রান্নাঘরের যেগুলো টুকিটাকি বাসন সেগুলো গুছিয়ে নিলাম। আর কালকে রাত্রে রান্না করার পর ঘরের রান্নাঘর ক্লিন করা হয়নি। রান্না করার পর সাথে সাথে যদি রান্নাঘর ক্লিন না করো, পরে যে একদম একটা বাজে লাগে, নিজেকে আর কিচ্ছু করতে ইচ্ছে করে না, দেখলেই মাথাটা গরম হয়ে যায়। যাই হোক, আমি কালকে রান্নাবান্না রাত্রে করার পর তার ইচ্ছে করছিল না, তার মধ্যে কারেন্টটাও ছিল না। অন্ধকারের মধ্যে কিভাবে করব, তাই আর কি করা হয়নি। তো এই যে সকাল সকাল এই যে চলে আসলাম, রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি, ক্লিন করে নিচ্ছি। যতটুকু আর কি সকালের যে আশেপাশে কাজটা থাকে আর কি, টুকিটাকি গুছানো, ঘর দোয়ার ঝাড় দেওয়া, মোছামুছি, গ্যাস মোজা, তো সমস্ত কিছুই করে নিলাম। আর এখন জানো তো, ওই সকাল সকাল খালি পেটে একটু উষ্ণ গরম জল খাওয়া। তো গরম জলটা আমি এই যে করে নিলাম আর এখন খেয়েও নিচ্ছি। সকাল সকাল ওই খালি পেটে উষ্ণ গরম জলটা খাওয়ার পর কয়দিন যদি তোমরা টানা খাও, তোমরা অনেকটাই রেজাল্ট বুঝতে পারবে। গ্যাসের প্রবলেম, পেটের অনেক সমস্যা সমাধান, আর স্কিন তো জবরদস্ত গ্লো করবে। ওটা তোমাকে টানা খেতে হবে। আর আমি তো মাঝখানে বাদ দিয়ে দিয়েছিলাম, তো আবার স্টার্ট করলাম। যাই হোক, এদিকে আমি জলটা করে চাটাও বসিয়ে দিলাম। আর জানো তো, ওই পাশের বাড়িতে আসছে গাড়ি, ছেলে তো কান্না শুরু করে দিল গাড়ি দেখতে।
তো যাই হোক, এদিকে দেখো গাড়িটা পাশের বাড়িতে ওই গাছ কেটে রেখেছে, সেগুলো আর কি মেলে নিয়ে যাবে, কাঠ বের করবে। তো সেটাই দেখার জন্য ছেলে পাগল হয়ে গেছে, সেটা দেখানো। আর গাড়িটা আমাদের উঠান দিয়ে যাবে, মানে ওই ঘরের সামনে দিয়ে যাবে, যেখানে বালু পাথর ছিল সেখানে গাড়িটা আটকে গেছে, সেটাই সবাই বের করছে, যেহেতু গাড়িটা অনেকটাই লুট। আর এদিকে আমি আসলাম, হালকা রৌদ্র তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এদিকে আমি চা বসিয়ে গেছি, গ্যাসটাও কমাতে ভুলে গেছি। আর এসে দেখি বাজে অবস্থা, সব চায়ের দুধ পড়ে গেল। তো যাই হোক, এখন আর কি করব, ক্লিন করে নিই। তো ক্লিন করে চা খেয়ে গিয়েছিলাম একটু বাজারে। এই যে স্বামী বাড়িতে না থাকলে এখন যা পরিস্থিতি, এই যে নিজেকে একা একা এখন বাজার করতে হবে। তো আমি গিয়েছিলাম বাজারে। আমার জানো তো ওই বাজার করতে একদম ভালো লাগে না, তার মধ্যেও কি করব, উপায় নেই, যেতে হবে, না হলে কি খাবো। তো ও থাকলে একটু ভালো হয়, আর না থাকলে খুবই অসুবিধা হয়, মানে বিশেষ করে আমার তো একদম ভালো লাগে না, যেহেতু অনেক ছেলেমেয়েই থাকে বাজারে, তার জন্য মেয়ে মানুষ ভয়ে বাজারে যেতে একদম ভালো লাগে না। তো যাই হোক, টুকিটাকি যেগুলো প্রয়োজনীয় জিনিস ছিল সেগুলো নিয়ে আসলাম, আর সাথে কিন্তু একটু মাছও নিয়ে আসলাম। সেটাই আজকে রান্না করব, মাছের পাশাপাশি একটু কিন্তু মাছের তেলও ছিল, তো সেটাও রান্না করব আমি। তো আজকে আর বেশি কিছু রান্না করব, মা ছেলে দুজন, তোমরা প্রত্যেকে ভিডিওতে শুনতে পাবে যখন আমার হাজব্যান্ড বাড়িতে না থাকে তখন। তো যাই হোক, এখন ভাতটা বসিয়ে দিলাম, আর জামা কাপড় ছাড়ছি না, রান্নাবান্না করে একদম চানে চলে যাব। বর যাওয়ার পরে আমার পান আনা হয়নি, দুদিন কাকির বাড়ির থেকে পান এনে খাওয়া হয়েছে, যেহেতু আমার পান ছাড়া একদমই চলে না। তো যাই হোক, এদিকে ভাতটা বসিয়ে দিলাম। আর আজকে হলো রবিবার দিন আমার ছেলের অন্য একটা পরীক্ষা দিবে, মানে কি কয় এটা, কি বলে, বৃত্তি পরীক্ষা, সেটা দিবে, তার জন্য আর কি রেডি হয়ে চলে যাচ্ছে। আর এদিকে দেখো ওয়েদারটা কীরকম করলো জানো তো, ওই ছেলে যাবে আর ছেলের পিসি, মানে আমার কাকা শ্বশুরের মেয়ে, ওর ডিউটি পড়েছে স্কুলে, মানে ডিউটি করবে, তার জন্য ওকে ফোন করা হয়েছিল, ও আসলো, ওই যে কাকা ছেলে পিসিকে নিয়ে দিয়ে আসবে, আর আমি একটু আসলাম এগিয়ে দেওয়ার জন্য। তাই ও ছেলে এখানে দাঁড়িয়ে ওর দাদা বাই বাই, চলো আমরা নানা গইগা। তো আবারও চলে আসলাম রান্নাঘরে যে এখন মাছগুলো ভেজে নিব। আমি ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর ভাতটাও কিন্তু নামিয়ে নিয়েছি। সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যেহেতু এখন বাবু আছে, তো বাবুকে পাশের বাড়িতে দিয়ে আসলাম, না হলে কিন্তু খুবই দুষ্টুমি করছিল। আর এখন এত দুষ্টুমি করে কি বলবো, হয়তো মেয়ে হলে অতটা দুষ্টুমি করতো না, কিন্তু ছেলে মানে প্রচুর দুষ্টুমি করে। ছেলেরা কি এরকমই হয়, প্রচুর পরিমাণে দুষ্টুমি করে। আমি জানি না, কিন্তু আমার বড় ছেলে কিন্তু একদমই দুষ্টুমি করেনি, আর ছোটটা এত দুষ্টুমি করে, মানে কি বলবো, তুমি জামা কাপড় কাচতে যেতে পারবে না, বাসন মাজতে যেতে পারবে না, ও চলে যাবে, মানে তোমার আগে ও পৌঁছে যাবে, এরকম একটা ব্যাপার জানো তো। মাঝখানে এরকম অবস্থা হয়েছে। ওই তো এই যে মোটামুটি আমার রান্না শেষের দিকে, মাছের ঝোলটা হলেই হয়ে যাবে আমার রান্না। আর এদিকে মাছের তেলটা রান্না করে নিয়েছি, এদিকে হয়ে গেছে। তো এখন আর কি চান করার পালা, যেহেতু আমি সকালবেলা বাসি জামা কাপড় ছাড়া হয়েছে, চান করা হয়নি। তো ঘরটা মুছবো, তারপরে চান করব, ঠাকুর পুজো দিব, আবার দুধ আনতে যাব, ছেলেকে চান করাবো, খাওয়াবো। ওকে একটু মাছ ভাজা দিয়ে ভাত দিয়েছি, বিশ্বাস করো ভাতের যে জল ধরতে ধরতে ওর এমন ঠান্ডা লেগেছে, মানে হসপিটালে ভর্তির মতো অবস্থা হয়ে গেছিল। তো যাই হোক, ফাইনালি সব রান্নাবান্না কমপ্লিট, আর এখন চান করেও চলে আসলাম। আর যেগুলো বাকি জামা কাপড় ছিল সেগুলোও কিন্তু কেচে নিয়ে চলে আসলাম। আর এখন এই যে বর এসে দেখি বর প্রচুর পরিমাণে ফোন করেছে, আমি তো একবারও সকাল থেকে কথা বলিনি। তো এই যে ওর সাথে এইদিকে চানের পরে মানে যেগুলো স্কিন কেয়ার হয় সেগুলো আমি করছিলাম, আর ওর সাথেও কথা বলে নিচ্ছিলাম একটু ভিডিও কলে, যেহেতু আমরা বেশিরভাগ কিন্তু ভিডিও কলেই কথা হয়, সেরকম অডিও কলের কথা খুব কমই হয়, ভিডিও কলে বেশি কথা হয়।
তো যাই হোক, বরের সাথে কথা বলে এখন আমি বরকে বলছি তোমার সাথে পরে কথা বলবো, এখন আমি ঠাকুর পুজোটা দিয়ে নিই, তার মধ্যে আবার ছেলেকেও চান করাতে হবে, খাওয়াতে হবে। তো যাই হোক, এইদিকে আমি ঠাকুর পুজো দিয়ে চলে আসলাম, আর ছেলেকেও কিন্তু দেখো খাইয়ে চানটা করালাম। জানো তো, ওই শরীর নোংরা করে ফেলে খাওয়ার পর, জানো তো ও খুব নোংরা করে। তো যাই হোক, ওকে খাইয়ে দাইয়ে এখন চানটা করিয়ে এই যে আমি এখন ওকে ঘুম পাড়াবো। আর খুব দুষ্টুমি করে, জানো তো, এত দুষ্টু হচ্ছে এখন। আর জানো তো, ওর পাপাকে আর ওর ঠাকুরদাকে খুব মিস করছিল মনে হয়। আর এখন কিছু না বললেই খুব রেগে যাচ্ছে, খুব কান্নাকাটি করে, মাঝে মাঝে খুব কান্নাকাটি, আগের তুলনায় এখন বেশি ঘ্যান ঘ্যান করে। আর মনে হয় ওর মনে মনে বলতে পারছে না যে ওর পাপা ওর ঠাকুরদা কোথায়, সেটা তো ও বলতে পারছে না। আর কিছু বললেই খুব রাগ উঠছে আর খুব কান্না করছে। তো যাই হোক, ওকে আমি এখন বিছানাটা করে দিচ্ছি, আর ও তো এখন শুবে, আর বলবে কি তুমিও শোও এরকম বলে। আমি এখন না শুলে ও কিন্তু ঘুমাবে না, তাই ওর পাশে একটু শুয়ে এখন ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমি আর কি খাওয়া দাওয়া মানে আমি এখনও পর্যন্ত দুপুরে খাওয়া দাওয়া করিনি। তো এই যে এখন দেখো ওকে ঘুম পাড়িয়ে দিলাম, আর আমি চলে গেছি রান্নাঘরে। আর এই যে রান্নাঘরেও চলে আসলাম, এই যে ভাতটা বেড়ে নিলাম, আর এই যে মাছের তরকারি, আর এদিকে মাছের তেলটা খুবই টেস্টি হয়েছে। আমি খুব সিম্পলভাবে রান্না করি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এসব আর বেগুন, তার সাথে আলু দিয়ে কিন্তু রান্না করেছিলাম। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া শেষ, আর শেষের প্রান্তে কিন্তু আমার পান। আমি খেতে বসছিলাম, তখন কিন্তু বাবু হালকা উঠে গিয়েছিল, কান্না করছিল। তো ঠাম্মি এসে ওকে আবারও চাপা দিয়ে বালিশ একটা উপরে দিয়ে ওরকম করে ঘুম পাড়িয়ে দিল। আর ফাইনালি আমি এখন চলে আসলাম খাওয়া দাওয়া করার পরে এই যে পান খাওয়ার জন্য। আজকে তোমাদের সাথে শেয়ার করছি আর কি পান খাওয়াটা। আমি কখনো সেরকমভাবে শেয়ার করি না যে আমি পান খেয়ে থাকি সব সময়। আর সারাদিন না খেলেও কিন্তু এখন আমার খাওয়ার পরে, যেহেতু আমি অনেকটা কমিয়ে দিয়েছি পান খাওয়াটা, যেহেতু সবসময় পার্লারে কাজ করতে হয়, তখন কিন্তু পান মুখে থাকলে বাজে একটা লাগে। তো যাই হোক, আজকে ব্লগ এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।